হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের, বাচ্চা থেকে বড় সবার পছন্দের এগলেস টেস্টি টেস্টি কেক। কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট অরেঞ্জ বিস্কুট, আর বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে একটা বোল নিলাম, আর বোলের মধ্যে 4 চামচ মতন টক দই নিয়েছি। এরপরে আমি গুঁড়ো করে রাখা চিনিটাকে টক দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম, আর আমি এখানে 150 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। এরপরে এটা ভালো করে মিক্স করে নিয়ে একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নেব। এই যে মিশ্রণটা ঠিক দেখতে এরকম হবে। আর এরপরে আস্তে আস্তে কেকের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করব সেটা একটু একটু করে দেব। আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবো। আর কেকের মধ্যে যদি এরকম 1 চিমটে নুন দেওয়া যায় তাহলে ব্যালেন্সটা খুব ভালো হয়। আর আমি এখানে সাইডে আমার কেকের মধ্যে যে যে উপকরণগুলো লাগবে সবই আমি রেডি করে নিয়েছি। এখানে আমি সব উপকরণগুলোকে একটু একটু করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দাটাও আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর আমি ময়দা এখানে ব্যবহার করেছি 200 গ্রাম মতন। এরপরে এটাকেও আমি একটু ভালো করে মিক্স করে নেব। এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করব 100 গ্রাম মতন। তেলটাকে দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি অনেকগুলো কেক বানিয়েছিলাম, কারণ আমাদের সিমলা কালীবাড়িতে ছিল আনন্দ মেলার অনুষ্ঠান, আর সেখানে আমি প্রত্যেক বছরই কেকের স্টল দিই। সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি 100 গ্রাম মতন পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে কেকের স্বাদটা আরও বেশি ভালো লাগে। পাউডার দুধটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে কেক বানালে আমি কিন্তু একটু করে পাউডার দুধ দিই, এতে কেকের স্বাদটা আরও বেশি ভালো হয়। আর এরপরে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিয়ে পুরো কেকের ব্যাটারটাকে বানিয়ে ফেলবো। আর এখানে যে ময়দাটা রেখে দিয়েছিলাম সেটাও এবার একটু একটু করে দিতে থাকবো, আর ব্যাটারটাকে তৈরি করতে থাকবো। আর এখানে আমি কেকের ব্যাটারটা রেডিও করে ফেলেছি। ঠিক এরকম পজিশন এলেই আমরা বুঝে যাব যে কেকের ব্যাটারটা একদম রেডি। এরপরে আমি এখানে ব্যবহার করব ভ্যানিলা এসেন্স। এটা যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটাকে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম, আর আমাদের কেকের ব্যাটার একদম রেডি। এরপরে আমি চলে এলাম মাইক্রো ওভেনের কাছে। আমি যেহেতু মাইক্রো ওভেনেই কেকটা বেক করব, সেই জন্য আমি মাইক্রো ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিলাম। আপনারা চাইলে গ্যাসেও কেক বানাতে পারেন। সেই ক্ষেত্রে নিচে একটা তাওয়া বসিয়ে যেই জায়গার মধ্যে আপনারা কেক বানাবেন সেটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দেবেন, আর গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন। ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়ে এবার মোল্ডটাকে রেডি করে নেব। আর আমার কাছে বাটার পেপার ছিল, সেই জন্য আমি ঠিক এই মোল্ডের সাইজে বাটার পেপারটাকে কাট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পেপার ব্যবহার করতে পারেন। আর এরপরে আমি মোল্ডের মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এখানে আমার মোলটা একদম রেডি। এরপরে আমার রেডি করে রাখা ব্যাটারটার মধ্যে ইনোটা দিয়ে দেবো। ইনোটা দিয়ে যেহেতু বেশিক্ষণ রাখা যায় না, ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। আমি এখানে ইনোটা দিয়ে দিয়েছি, আর ইনোটার ওপরে অল্প করে লিকুইড দুধ দিয়ে দেব। এরপরে ইনোটাকে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে, আর খুব সাবধানে করতে হবে, বেশি ফ্যাটানো একদমই যাবে না। এখানে আমি ইনোটাকে খুব সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি। এখন আর একটুও দেরি না করে ঝটপট ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেব। এরপরে মোল্ডটাকে চারিদিকে খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে। মাইক্রোওয়েভটাও খুব ভালো করে ফ্রি হিট হয়ে গেছে। এবার ভরে দিলাম মোল্ডটাকে মাইক্রোওয়েভের ভেতরে। আর এখানে ছোট্ট ছোট্ট কফি কাপে আমার গপু সোনার জন্য কেক বসিয়েছি। আমরা সবাই কেক খাবো, আর আমার গপু সোনা কেক খাবে না তা তো একদমই হতে পারে না।
এরপরে আমি এখানে মাইক্রো ওভেনে কেক বানাতে আমার যতটা টাইম লাগবে সেই টাইমটা আমি সেট করে নেব। আমি এখানে 34 মিনিট মতন টাইম সেট করে নিয়েছি। আপনাদের এখানে কম বা বেশি টাইমও লাগতে পারে। আমি এখানে টাইম সেট করে দিয়েছি আর আমি আবারও ফিরে আসছি 34 মিনিট পর। 34 মিনিট পর কেকটাকে ওভেন থেকে বের করে নিলাম। এবার কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা সেটাও ভালো করে চেক করে নিলাম। এরপরে একটা পরিষ্কার তাওয়াল দিয়ে কেকটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি ক্রিমটাকে বানিয়ে নেব। এই হুইপ ক্রিমটা আমি ব্যবহার করি, মোটামুটি এটা সব জায়গায় পাওয়া যায়। আর এই বিটারটা দিয়ে আমি ক্রিমটা তৈরি করব। চলুন বিটারটাকে আগে সেট করে নিই। এই যে এখানে আমি ভালো করে বিটারটাকে সেটও করে নিলাম। ক্রিম বানানোর জন্য এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে আধা কিলো মতন ক্রিম নিয়েছি আর ক্রিমটাকে বিটারের সাহায্যে খুব ভালোভাবে বানিয়ে নেব। এই দেখুন ক্রিমটা বানানো প্রায় আমার হয়েই গেছে। এখানে আমি বিটারটাকে বন্ধ করে দিয়েছি আর এইভাবে ঝেড়ে দেখে নিচ্ছি, যদি না পড়ে ক্রিমটা নিচে তাহলে জানবো ক্রিমটা পুরো রেডি। চলুন এবার কেকটাকে কেটে ফেলি সুন্দর করে সাইজ করে। এখানে কেকটাকে আমি সুন্দর করে 3টে স্লাইসে কেটে নেব। এখানে আমি কেকগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর কেক ডেকোরেশনের জন্য এই নোজেলগুলো আমি ব্যবহার করব। আর আমার কাছে এই মুহূর্তে এখন পাইপিং ব্যাগটা নেই, সেই জন্য এরকম প্লাস্টিক আমি ব্যবহার করছি। আর আপনারা চাইলে লিকুইড দুধে যে প্যাকেটগুলো আছে সেইগুলো কিন্তু ভালো করে ধুয়ে আপনারা শুকিয়ে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে যেই নোজেলগুলো ব্যবহার করব সেগুলো সেট করে নিচ্ছি। আর এখানে ছোট্ট একটা বাটির মধ্যে 2 চামচ চিনি আর অল্প জল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি টার্ন টেবিলের ওপরে একটা ফাইবারের প্লেট দিয়ে দিয়েছি, তার উপরে একটা কাগজের প্লেট দিয়েছি। যেহেতু আমার কেকগুলো বিক্রির জন্য যাবে আর প্রত্যেকটা কেকই কিন্তু পেস্ট্রি হিসেবে বিক্রি হবে, কাগজের প্লেটের ওপরে একটু ক্রিম দিয়ে দিলাম, তাহলে কেকের স্লাইসগুলো খুব সুন্দরভাবে বসবে আর এদিক ওদিক নড়ে যাবে না। এরপরে স্লাইসের ওপরে চিনি জলের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। এর ওপরে ক্রিমটাকে দিয়ে পুরো স্লাইসটাকে ভালো করে স্প্রেড করে নেব। কেকটাকে ভালো করে স্প্রেড করার পর এর ওপরে আরও একটা কেকের স্লাইস বসিয়ে দেব আর একইভাবে চিনি আর জলের মিশ্রণটা দিয়ে দেব। এবার আবারও এর ওপরে ভালো করে ক্রিমটাকে স্প্রেড করে নেব। তার ওপরে আরও একটা কেকের স্লাইস দেবো, যেহেতু আমি 3টে কেকের স্লাইস করেছিলাম। আর একই পদ্ধতিতে সুগার সিরাপটা আবার দিয়ে দেব। এরপরে পুরো কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে ঢেকে দেব। আমি এখানে মোটামুটি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে ফেলেছি। এবার কেকটাকে ডেকোরেশন করার জন্য একটা বাটির মধ্যে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি, তার মধ্যে মেশাবো হচ্ছে ফুড কালার। ফুড কালারটাকে ক্রিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমি ক্রিমের মধ্যে খুব সুন্দরভাবে ফুড কালারটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি যেই পাইপিং ব্যাগটা রেডি করে রেখেছি তার মধ্যে ক্রিমটাকে ভরে নেব। আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়েছি। চলুন এবার কেকটাকে ডেকোরেশন করে ফেলি। যেহেতু অনেকগুলো কেকই বানিয়েছিলাম সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়িভাবেই কেকের ডেকোরেশনগুলো করেছিলাম। আমি এই কেক বানানো শিখেছিলাম কোভিডের টাইমে। কোভিডের সময় তো তখন বাইরের কোনো খাবারই খাওয়া যাচ্ছিল না। আর আমার মনে হয় কোভিডের টাইমে অনেকে অনেক কিছুই ট্রাই করেছে। কি ঠিক বললাম তো বন্ধুরা? তবে হ্যাঁ, এই কেকটা বানানো শিখেছি আমি আমার দিদির কাছ থেকে। যেহেতু হাতে সময় অনেকটাই কম ছিল আর কেকও বানানো ছিল অনেকগুলো, তাই মাথায় যে ডিজাইনগুলোই আসছিল সেগুলোই করে ফেলেছি। আর কেকগুলো যদিও পেস্ট্রি হিসেবে বিক্রি হবে তাই ডিজাইনটাও অত বোঝা যাবে না। এরপরে আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য সিলভার সুগার বল নিয়ে নিয়েছি। এগুলো সবই ইটেবল। এই সুগার বলগুলোকে দিয়ে কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। এই কেকের ডিজাইনটা খুব হালকার মধ্যেই রাখলাম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি চকলেট স্প্রিঙ্কেল।
এরপর এই চকলেট স্প্রিঙ্কেলগুলো কেকের ওপরে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেবো। এতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। চকলেট স্প্রিঙ্কেলগুলো আমি ঠিক এইভাবে ডেকোরেশন করেছি, দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগছিল। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম আরও একটা কেক ডেকোরেশন করার জন্য। এটাও খুব সিম্পলের মধ্যেই করেছি। ওপরের দিকটাকেও এইভাবে ডিজাইন করে দিলাম। এই ব্লু আর পিঙ্কের কম্বিনেশনটা সত্যিই খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই হোমমেড এগলেস কেকগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।